গুড মর্নিং মাই হ্যাপি ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, সকালবেলায় আজকে ছেলে যখন পড়তে যাচ্ছিল আমিও আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, কারণ এখন প্রায় 7টা বাজে জানো তো। আর এই যে ব্রেড নিয়েছিলাম, স্লাইস ব্রেডগুলো, তো এগুলো সব সেঁকে নিয়েছি, এগুলো চা দিয়ে খাওয়া হবে। তো তারপর আমি ছেলে পড়তে চলে গেল আর আমি সব সেরে স্নান সেরে এই যে পুজো দিয়ে নিয়েছি। আলপনাও এঁকে নিলাম তুলসী মন্দিরটায়, আর মনসা মন্দিরটাতেও এই যে আলপনা এঁকে দিয়েছি, দিয়ে আমার মতো করে আমি পুজো দিয়ে দিয়েছি। আর দেখো, পিঁপড়েগুলো এই যে প্রসাদটা খাবে বলে ওরা ঘোরাঘুরি করছে, গন্ধ পেয়ে গেছে, ওদের কিন্তু প্রচুর ঘ্রাণ শক্তি, আর সব এসে গেছে ওই যে খাবে বলে। তারপর এই যে আমি যেগুলো কেচেছিলাম তো সেগুলো মিলে দিচ্ছি, কারণ এখন তো খুব বেলা হয়নি, ওই 7:30 কি 7:45 এরকম হবে। আর তাই রোদ দেখো, আজকে এত রোদ, ওই যে টিনগুলোই দেখাই যাচ্ছে, বুঝতে পারছো তোমরা, এই যে এতটা রোদ বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম রোদ যখন বেরিয়ে গেছে তাহলে এগুলো মিলেই দিই, আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তুলেও নিতে পারবো। তো এগুলো এই জন্য এখানে মিলে দিচ্ছি। আর ছেলেটাকে টিউশনে দিতে যাব, কিন্তু সে এখনও টিউশন বলছি, সরি ছেলেটাকে সেন্টারে দিতে যাব, আর সে এখনও ওঠেনি ঘুম থেকে, সেও উঠেনি আর তোমাদের দাদাভাইও উঠেনি। আর এইদিকে আমার সব কাজ সারা, একদম স্নান পুজো আবার এগুলো মিলিয়েও দিচ্ছি, সবই সারা, উঠলে তাদেরকে দেবো খেতে। আর বাবা যে শাক লাগিয়েছিলেন দেখো কত সুন্দর বেরিয়েছে, বৃষ্টির জল পেতেই যেন শাকগুলো মানে অন্যরকম রূপ ধারণ করেছে। এই যে ওই দিকটা দিয়ে একটু ঘন হয়েছে আর এই দিকটা দিয়ে একটু পাতলা হয়েছে। তো এই যে এইখানেতে রান্নাঘরে এসে গেছি। এবার দেখো, এখানে যে দেখো বিস্কুটের ডিবেগুলোকে জানো তো এইখানটা করে রাখলাম, কারণ রাখতে আমার কুলাচ্ছে না, এমন অবস্থা। তো তাই ভাবলাম বিস্কুটের ডিবেগুলো এইখানটায় রাখি। আর ওইখানটা দিয়ে তো গন্ডিটা দেওয়া ছিল, যেখানটায় ডিবেটা আছে, ডিবেগুলো আছে, তো সেখানটা ভালো করে মুছে দিয়েছি, মুছে এই টাইলসের উপর দিয়ে দিয়েছি। আর সারদামাকে ওইখানটাতেই রেখে দিয়েছি, দেখো ওই পাশটাতেই গুছিয়ে। এরপর ওরা তারপর উঠে পড়েছে এখন, আর আমি এই কাজটা করতে করতে ওরা দুজনে বাপ বেটায় উঠে পড়লো। তো ওর জন্য চা বানাবো, আর ছেলেকে বললাম তুই তাহলে চা দিয়ে তোকে আর এই ব্রেডগুলো খাইয়ে দেবো। বলছে না, আমি চা দিয়ে খাবো নি, আমি চা দিয়ে খাবো নি। আমি বলছি তাহলে কী দিয়ে খাবি? বলছে আমি শুকনো খাবো। আর ওইগুলো শুকনো খাওয়াতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে, তাও ওর পুরোটা খাওয়া হবে না, 2 পিসও ওর খাওয়া হবে না, মানে মুখে রেখে চিবিয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো তারপর ওকে সেই জন্য বললাম যে তাহলে তুই দুধ দিয়ে খাবি? বলছে হ্যাঁ দুধ দিয়ে খাবো। ওই কী করলাম, চায়ের যে জল বসিয়েছিলাম ওর জন্য তো নিয়েছিলাম, সেই বাড়তি জলটা ঢেলে নিলাম, তাতে ওই 10 টাকার আমল দুধ আমার কিনাই থাকে সব সময়, তো সেইটা 1 প্যাকেট ওকে গুলে দিলাম এই যে। আর একটু চিনিও দিয়ে দিয়েছি যাতে মিষ্টি হয়, আর 3 পিস ব্রেড ওকে তুলে এখন খাইয়ে দেবো। একদিন ওরিও খাওয়াটা বন্ধই রাখলাম, আর এত ওরিও খাচ্ছে, চাইছি অন্য কিছু খাবার খাওয়াতে কিন্তু খেতে চাইছে না। তাও এটা আজকে যাই হোক খাবে বলেছে, যে আমি তাই চিন্তা হচ্ছিল যে ওইটা কি আদেও খাবে। তো যাই হোক বললো যে খাবো বলে ওকে কী করলাম, ফোনটা বললাম যে ফোনটা নিয়ে আয়, ফোনটা দেখবে তাহলে আমি খাইয়ে দেবো। আর আমি এখন কাটছি কি বলতো, থোর, ওই যে থোর রান্না করব। আর থোরটা বেশ ভালো আর নরম ছিল জানো তো, মানে গোড়ার দিকে নয় ডগের দিকে থোর ছিল। আর কাটতেই বুঝতে পারছি যে কতটা নরম আর কতটা ভালো হবে জিনিসটা। আর সাদা ধপধপে ছিল, এই ধরনের থোরটাই ভালো হয়, খেতেও ভালো হয়, সব কিছুই এর ভালোই হয়। রান্না করার পরে ঘর মুছেছি, কারণ সকালবেলা তখন সময় হয়ে ওঠেনি। আর রান্না করার পর আমি ঘর মুছলাম, তারপর রান্নাঘরটা একটু মুছে নিলাম, দুয়ারটা ঝাঁট দিয়েছি, আর এই যে ভাত বসিয়েছি। রান্না করা বলতে তরকারি করা মানেই তো রান্না প্রায় শেষই বলো। আর ভাতটা তো শুধু বসেই হবে, ব্যাস, এটাই আমার মনে হয়। তো দুয়ার টোয়ার সব ঝাঁট দিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও একটু মুছে নিলাম আবার, কারণ পায়ে তো ধুলো প্রচুর হয়, আর একটু জল পড়লে শুকনো হতে চায় না, তাই মনে হয় মুছে দিলে বরঞ্চ তাড়াতাড়ি শুকনো হয়ে যায়।
তো রান্নাঘরে তো জলেরই কাজ, সেই জন্য এই যে সব মুছে বাগিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কী তরকারি করলাম বলো তো, এই যে থোড় কেটেছিলাম, থোড়ের তরকারি আর মাছের ঝাল। আর ফ্রিজেতে কি আছে জানো তো, তোমাদের দাদা ভাইয়ের শাক ভাজা, আর বড় ছেলের জন্য ডাল আছে, আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে, সেটা মাখবো পেঁয়াজ ভাজা দিয়ে। আর ছোট ছেলের জন্য টক আছে। ছেলেটা আজকে দুপুরবেলা সেরকম ভাতই খেলো না। বাবা আসার সময় ঠাকুরের প্রসাদ এনেছিল, তাতে একটা মিষ্টি ছিল, তো মিষ্টিটা খেয়ে নিয়েছিল পুরোটাই, আর তারপরে আবার একটা বিস্কুট খেয়েছিল। আর বেলাও হয়ে যাচ্ছিলো বলে দুগালের মতো খেয়েছিল। আবার একটু কান্না শুরু করেছে, তাই ভাবলাম যে খিদেই পেয়েছে, তাই ওর জন্য একটু ম্যাগি বসিয়েছিলাম। এই যে ম্যাগিটা এখন ঢেলে নিয়ে ঘরকে যাব ওকে খাওয়াতে। অনলাইনে যে ম্যাগিটা অর্ডার করেছিলাম সেটা জানো তো 70 গ্রামের ম্যাগিটা, আর দোকানে জানি না ওটা কত গ্রাম, কিন্তু এত ভালো, দামটাও কম পড়েছে, ওর থেকে অনেক অনেক কম পড়েছে। আর বেশ মানে দোকানের ওই 2 প্যাকেট ম্যাগির সমান এটা 1 প্যাকেট ম্যাগি, আমি বুঝতে পারছি। তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো আমি জানি না। তো আমি ভাবছি এবার অনলাইনেই ম্যাগিটা অর্ডার করব, কারণ বেশি থাকছে, বেশ ভালো। আর এটা বেশ ভালো দেখছি, একটু মানে মোটা মোটাও রয়েছে একটু, আর সেগুলো যেন কেমন টাইপের হয়, তো কোয়ালিটিটা ভালো, এটাই ভাবছি একটা প্যাকেট করেই। তো ওই যে আজকে দুপুরে ঘুমায়নি, ওই যে সকালবেলা একটু দেরি করে উঠেছিল, তার জন্যই ঘুমায়নি, আর তার জন্য বদমাইশ করে যাচ্ছে, আবার কাঁদছিল। ওকে এখন খাওয়াবো এটা আমি। তো খাইয়ে বিকেলবেলা এই যে চলে আসলাম পার্কে, আমিও আসি আর তোমাদেরও নিয়ে আসি তার সাথে। কি বলো তো, আমারও দেখা হলো আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তাহলে তোমাদেরও তো ঘোরা হয়ে গেল, তাই না? আমরা তো আর দোলায় চাপবো না বা ওই কোনো কিছুতে সিলপার করবো না, ওই সব তো কিছু নয়। আর সন্ধ্যাবেলায় সেই বড় ছেলেকেও একটু ম্যাগি করে দিলাম। ওকে বলছিলাম যে বাবা দেখ, এটা বেশ ভালো, 2 প্যাকেট ম্যাগির সমান 1 প্যাকেট ম্যাগি, এই যে কত সুন্দর দেখ এটা, বলতে এই যে ও খাচ্ছিল। আর টিকলু হচ্ছে তখন পুরো ম্যাগিটা খায়নি, তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, সেটা আবার একটু সস দিয়ে ওকে দিয়েছিলাম, ওই যে ওর প্রায় শেষের দিকেই। আর বড় ছেলেকে ওই যে খেতে দিয়েছি। আর তুই কি নিবি টিকলু? ওরা আবার সস দিয়ে ম্যাগি খায়, জানো, কেউ কি খায়, কিন্তু আমার ছেলেরা খায়। আর কি করবো বলো, ওরা একটু অন্যদের থেকেই আলাদা মনে হচ্ছে। আর বড় ছেলে একটু ম্যাগি ওর কাছ থেকে খেয়েছিল, তার জন্য আমি আসতেই আমাকে বলা হলো যে দাদা আমার কাছ থেকে ম্যাগি নিয়ে খেয়েছে, ওকে দিতে বলো, মানে আরেকটু ওর খেতে ইচ্ছা গেছে হয়তো। তো ওকে বলছি যে একটু দিয়ে দে, নাহলে আবার কাঁদবে চেঁচাবে বলে এই যে একটু কেটে ওকে দিচ্ছে আবার। এইসব করছে। আর ম্যাগিটা খেলে তো একটু পেট ভর্তিও থাকে, তাই এসে আর পড়ারও কোনো ঝামেলা নাই, বেশ ভালো। খাওয়া তো খারাপ এই রোদে গরমে, আর গ্যাসের সম্ভাবনা থাকবে। দেখো এই যে ঠিল পড়ে গেছে একটু, দাদা এমন ওকে চিপেছে, ওই জন্য করছিল একটু। তো ম্যাগিটা ঠান্ডা হতে দিল, দাদা মুখ দিয়েছে, এটা জিনিস একটু মানে হালকা গরম থাকলে গরম খেতে পারে, ঠান্ডা হোক এইরকম। গাইস বাইরে এখানে পায়ের যন্ত্রণা হচ্ছে। কি বাদা? পায়ের যন্ত্রণা হচ্ছে তো বাদা? এটি কি হচ্ছে বাদা? তো গাইস ভাই আমাকে বাদা বলে, আমি ভাইকে বাদা বলি। এই যে মা পা টিপছে। কি গো মা, মুখটা স্যাড স্যাড কেন? ও এটা মাদার, মাদার মানে কি? আর ফাদার মানে কি? ফাদার মানে কি? ফাদার মানে কি ভালো করে বলো। তাহলে ব্রাদার মানে কি? ব্রাদার মানে কি? ভিডিওতে বলবে নি? বললেও ভালো ছেলে, এরকম এরকম করতে আছে। কেন বলতে নাই? ঠিক আছে। তো একটু পড়াশোনা করার পর পায়ের যন্ত্রণা একটু কমেও গেছে, আর টিপে দিয়েছি, তেল দিয়ে মালিশ করে দিলাম। তারপর
বললাম চ খেয়ে নিবি। এখন বাজে প্রায় 9:45, তারও বেশি হবে, তবু কম নয় জানো তো। আমি দেখিয়ে নিই, যদিও এখন কিছুক্ষণ আগে দেখেছিলাম তাই আন্দাজেই বলছি। আর আমাদের 3 জনের জায়গা করে নিচ্ছি। আর এই যে বোতলও দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, ওর খাবারটা বেড়ে আর রেখে দেবো এখানেই, যেমন রোজ রাখি সেই রকম। তো দু ভাইয়ে কেমন বসে পড়েছে শান্তশিষ্ট ছেলের মতো দেখো। তাই ভাবছি ওরা দুজনে এইভাবে বসে কি করে আছে, মানে এইভাবে তো বসে থাকেনি। তাই আমার মনে হচ্ছে আর কি যে যাই হোক তাহলে একটু শান্তশিষ্ট হয়েছে। আর ছোটোটা কেন বসে আছে বলো তো, ওই যে পায়ের যন্ত্রণা হচ্ছিল না, এখনও হয়তো একটু একটু হচ্ছে, সেই জন্যই ও একটু স্থির হয়ে আছে। নাহলে ও ওই সেই দুয়ারে একবার যেত ওর দাদুর কাছে, আবার একবার এখানকে আসতো, এরকম করতো। তো ওদেরকে বসিয়ে দিয়ে আমি চোপাচপ ভাতগুলো বেড়ে নিয়ে চলে আসলাম। আর তারপরে যে আমিও একবারে ডিগলুর পাশটায় বসবো, ওকেও খাওয়াবো আর আমিও ওর সাথে খেয়ে নেবো এক থালায়। আজকে 2টি ভাত খেতে ইচ্ছা গেল রাত্রেবেলা। আর দিনের বেলা কিন্তু আজকে আমি ভাতই খাইনি জানো তো, মুড়ি খেয়েছিলাম আর কিছু খাইনি। আর ভাত ভেবেছিলাম খাবো না, কিন্তু রাতের খাবারটা আমার যেন বেশি ইচ্ছা যায় খেতে, রাতের বেলা ভাতটা। দিনের বেলা মনে হয় না হলেও চলবে এরকম। তো ভাবছি 2টি ভাতই খাবো ছেলেটার সাথে। তো তারপর এই যে এই ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো জানালাগুলো বন্ধ করে দিলাম, সারাদিন তো খোলাই থাকে। আর সন্ধ্যেবেলা একটু খোলা থাকলে ঘরটা একটু হাওয়া বাতাসে ঢুকলো। দিনের বেলা তো প্রচুর রোদ গরম। আর আমার খাটের অবস্থা দেখো, এইখানে একটু, ওইখানে একটু, ওই কোণে একটু, এইরকম করে সব পড়ে আছে। তো আজকে আমি আর কিচ্ছু করতে পারবো না, কারণ ছোটো ছেলেটাকে প্রচণ্ড ঘুম পেয়েছে। সে মানে কান্না শুরু করে দিবে এবার এরকম। তো তাকে শুইয়ে দিয়ে আসছি খাটে, বললাম যে একটু সরে গিয়ে তো ধারে শুবি না, বলে ঘরটা চাবি দিয়ে চলে গেলাম। এসে দেখি এই যে দেখো এখানে কেমন ঘুমিয়ে গেছে, সেই ধারটাতেই ঘুমিয়ে গেছে। মানে এত আলা হয়ে গেছে যে শুয়েই ও সাথে সাথেই ঘুমিয়ে গেছে। আমি জানতাম ও ঘুমিয়ে যাবে, তার জন্য দুয়ারে বসিয়ে দিয়েছিলাম তখন। তারপরে ভাবলাম না, যে ওকে ঘরের খাটে অন্তত তুলে রেখে যাই, তাহলে শুয়েও ঘুমিয়ে তো পড়বে। বলে এসে দেখি না, এরকম ধারটাতেই ঠিক ঘুমিয়ে গেছে। যদি একবার এদিকে ঘুরতো বলো তো কি সর্বনাশ হতো আমার, পড়ে যেত নিচে। আর তারপর আমি ঝোটাপট করে এগুলো গুছিয়ে নিচ্ছি। বই টই সবই আজকে পড়েছিল, কিছুই গোছানো হয়নি। ওই যে পায়ের যন্ত্রণা হচ্ছিল, তেল মালিশ করছিলাম, পড়াশোনাও সেই রকম হলোই না। আর দুপুরেও হয়েছে জানো তো, দুপুরবেলা হয়েছে, সন্ধ্যাবেলা একটু হয়েছে, আবার এই টাইমটায় একটু হচ্ছিল। তো জানি না কেন ওর আজকে খুবই হচ্ছিল। আর রাতেও কী হবে জানি না, মনে হয় সারা রাত আমাকে জাগতে হবে। ওই যদি পায়ের যন্ত্রণা হয় তাহলেই তো কাঁদবে, আর তাহলে আমাকে টিপতে হবে, তেল দিয়ে মালিশ করতে হবে, মনে হচ্ছে হবে আজকে। কারণ জল টলও একটু কম খেয়েছে। তো কি আর করা যাবে, ছেলের কষ্ট তো দেখে থাকা যাবে না, পা তো টিপতেই হবে। আর সব খেলনা ছড়াছড়ি হয়ে পড়ে রয়েছে দেখো এখানে। তো এগুলো গুছিয়ে নিই, তোমরা তো জানোই আমার শোবার আগে একটু গুছাতে লাগে এইসব, গুছানো, ঝাঁট দেওয়া। এগুলো গুছিয়ে রাখলে সকালবেলা একটু হালকা মনে হয় জানো তো, ঘুম থেকে ওঠার সময়। না হলে অনেক কাজ যখন মাথার মধ্যে থাকবে, ঘুম থেকে যদি উঠেই দেখি এত কাজ, তখন আমার মোটেও ভালো লাগবে না। তাই এগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো, ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট।